Wow! Beautiful! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যেমনটা তোমরা প্রিভিউতে দেখলে, এই ধরনের স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল আজকে নিয়ে চলে এসেছি। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানানো খুবই সহজ। তোমাদের প্রয়োজন পড়বে অ্যালার্ট মোশন। তো তোমাদের কাছে যদি না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। ওখান থেকে তোমরা অ্যালার্ট মোশন খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালার্ট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবে অ্যালার্ট মোশনের। ওই প্রিসেট দুটোকে তোমরা অ্যালার্ট মোশনে আগে ইম্পোর্ট করে নেবে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম পিটমার প্রজেক্টটাকে ওপেন করে নেবে। তো সবার প্রথমে তোমাদের কী করতে হবে, এখানে লিরিক্যাল ভিডিওটা অ্যাড করতে হবে। তো এই সমস্ত ভিডিও মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর এই বিটমার্ক থেকে তোমাদের ছবি অ্যাড করতে হবে। তো সবার প্রথমে আমি ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপটা থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে আমি ভিডিও ক্লিপটাকে আগে অ্যাড করে নিচ্ছি। তো ভিডিও ক্লিপটা এরকম রেডি করা আছে, তোমাদের এখানে কিছু করতে হবে না। সিম্পলি তোমরা এই অ্যারো বাটনটায় ক্লিক করবে, চলে আসবে এই বিটমার্কে 19.11 সেকেন্ড। ঠিক আছে, এইখান থেকে তোমাদের এবার ছবি অ্যাড করতে হবে। তো ছবি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা কিন্তু সেই ফোল্ডারই চলে যাবে। তো আমি চলে যাচ্ছি সেই ফোল্ডারে। তো এই ফোল্ডার থেকে তোমরা তোমাদের নিজেদের ছবি সিলেক্ট করে নেবে। তারপর উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া। ঠিক আছে, তারপর ছবি যদি অ্যাডজাস্ট করতে হয় মনে হয় তোমাদের, ঠিক আছে, তো তোমরা কি করবে, মুভমেন্ট ট্রান্সফর্মে চলে যাবে, এটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক করবে। তাহলে তোমাদের ছবি পেছন দিকটা কেটে বাদ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে যে কটা বিটমার্ক আছে বাকি, সেই কটা বিটমার্কে তোমাদের ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, বিটমার্ক অনুযায়ী সবকটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের এবার কী করতে হবে, এখান থেকে ব্যাক করতে হবে। যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেওয়ার পর এখানে 4টে সিসি আছে, তো 5টা সিসি আছে এফেক্ট, তারপর দুটো ছবি আছে। ঠিক আছে, তো প্রথম ছবিটাকে তোমরা এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে যাবে। তো তোমরা কী করবে, যেখান থেকে ছবি অ্যাড করেছিলে সেখানে চলে আসবে। তো প্রথম ছবি সিলেক্ট করে নেবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তোমরা এবার কী করবে, তারপরে একটা ছবি বাদ দিয়ে দেবে। তো একটা ছবি বাদ দিয়ে দেওয়ার পর 3 নম্বর ছবিটাকে আবার সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা এফেক্টটাকে পেস্ট করবে। একটা ছবি বাদ দিয়ে এফেক্টটাকে পেস্ট করবে। তো যে কটা ছবি বাদ থাকবে মাঝখানে সেই কটা ছবিতে তোমাদের 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো তোমরা এইভাবে এই এফেক্টটাকে কমপ্লিট করবে একটা ছবি বাদ দিয়ে। ঠিক আছে, তো এইটাই পেস্ট করেছি, তারপরে একটা বাদ দিয়ে দেবো, তারপরে আবার এইটাতে পেস্ট। ঠিক আছে, তো এইভাবে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে। তোমরা কি করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার তোমরা 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর দেখবে এখানে 5টা সিসি আছে। তো সিসিগুলোকে এরকমভাবে সিলেক্ট করতে পারো বা একটা ধরে সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তারপরে এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে কপি 5 লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্ট বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেই তোমরা চলে আসবে। তো এবার তোমরা কি করবে, এই বিটমার্কে চলে আসবে, এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে পেস্ট 5 লেয়ার করে নেবে। ঠিক আছে, তাহলে এই সিসিগুলো তোমাদের পেস্ট হয়ে যাবে। তো পেস্ট হয়ে যাওয়ার পর তারপর সিসির ডিউরেশনটা দেখবে অটোমেটিক শেষ পর্যন্ত হয়ে গেছে। যদি না হয় তোমরা একটু টেনে করে দিতে পারো। তো তারপর তোমরা কি করবে, যে কটা ছবিতে এফেক্ট লাগানো বাকি ছিল সেই কটা ছবিতে এবার 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে, তো এইটাই বাকি ছিল। তারপরে আবার একটা ছবি বাদ দিয়ে এটাই বাকি আছে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো তোমরা দেখে নেবে কোন কোন ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে। তো যে কটা ছবিতে এফেক্ট লাগানো বাকি থাকবে সব কটা ছবিতে তোমাদের এই এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে এই এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নিচ্ছি।
তো বন্ধুরা সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওটাকে সেভ করার জন্য তোমাদের কি করতে হবে, ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।